হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য মজাদার গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি যে কেউ ফলো করলে খুব ইজিভাবে এই মাংসটা রান্না করতে পারবেন। যারা ব্যাচেলার নতুন রাঁধুনি, আমার বিশ্বাস আমার রেসিপিটা ফলো করলে একদম মজার একটা গরু মাংস খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এই রেসিপিটা শিখতে হলে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরু করা যাক। আর এর জন্য প্রথমে আমি যেটা করেছি, আমি চুলাতে একটা কড়াই নিয়ে নিয়েছি। আজকে আমি কড়াই রান্না করছি। কড়াইটা একটু গরম করতে দিয়েছি, ধুয়ে নিয়েছি। একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি 3-4 টেবিল চামচের মতো রেগুলার তেল অ্যাড করে দিলাম। খুব বেশি তেল দিতে হবে না। আর মোটা করে কিছু পেঁয়াজ কেটে দিলাম, 3টা পেঁয়াজের মতো হবে, মোটা করে কেটে দিলাম। আর 2টা রসুন থেতো দিয়ে দিলাম। আরও কিছু চিকন পেঁয়াজ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু মোটা করে পুরোটা কাটতে পারেন পেঁয়াজ, কিংবা চিকন করে, কোনো সমস্যা নেই। আর আমি গরম মশলা অ্যাড করলাম, 2টা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এলাচ সব 3-4টা করে আমি অ্যাড করে দিলাম। তো এটা আমি একটু 1-2 মিনিট একটু ব্রাউন করে, হালকা ব্রাউন করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। 1 চা চামচের মতো পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিলাম। আর 1 চামচ হলো আমি জিরা পেস্ট অ্যাড করে দিলাম। হালকা একটু পানি দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। আর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। হলুদ গুঁড়োও আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আর মরিচের গুঁড়োটা আমি 2 চামচের মতো দিচ্ছি, কিন্তু যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ঝালটা অ্যাডজাস্ট করবেন। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটাও আসলে প্রথমে খুব বেশি দিতে যাবেন না, পরে হয়তো মাংসের ভিতরে বেশি হয়ে যেতে পারে, সেই ব্যালেন্সটা করে দিতে হবে। আমি 2 চামচের মতো দিয়ে নিয়েছি। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি একটু মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা কষানো হয়ে গেছে। তেলগুলো উপরে উঠে আসলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি সবগুলো মাংস অ্যাড করে দিচ্ছি। তো আমার মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার চেষ্টা হবে পুরো মশলাটা মাংস জুড়ে ভালোভাবে মিক্সড হয়। ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখেছিলাম। 4-5 মিনিট পরে দেখেন যথেষ্ট পরিমাণ কিন্তু পানি বের হয়েছে, আরও পানি বের হবে। তো আমি মাংসটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। দেখেন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে পানি আরও একটু কষিয়ে নিতে পারেন, বাট আমি বললাম আজকে সহজভাবে আমি আপনাদের গরু মাংস রান্না দেখাবো। তো এই পর্যায়ে আমি প্রায় 2 কাপের মতো পানি আবার অ্যাড করে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক ওঠার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 1 ঘন্টা পরে দেখেন আমার মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, মাংসটা সুন্দর হয়ে গেছে গ্রেভির মতো। এই পর্যায়ে লবণ টবণ টেস্ট করে 1 চামচের মতো টালা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। তো নামিয়ে পরিবেশন করলাম। তো তৈরি হয়ে গেল মজাদার গরু মাংসের রেসিপি। খুব সহজেই কিন্তু আজকে আমি আপনাদেরকে করে দেখালাম। আমার বিশ্বাস যে গরু মাংস রান্না করতে ভয় পায় বা সময়ের জন্য করে না, খুব ইজিভাবে কিন্তু এই মাংসটা রান্না করতে পারবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব